মুআজ্জাজ হাজিরিন, যে সূরার আয়াত তেলাওয়াত করলাম এই সূরার নাম হইল আনকাবুত। আর যে আয়াতটি তেলাওয়াত করলাম এই আয়াতটি হলো এই সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত এবং ২১ নম্বর পারার একেবারে শুরুর পৃষ্ঠার শুরুর আয়াত। সূরার নাম আনকাবুত কেন? এই সূরার নাম আনকাবুত আনকাবুত বলা হয় আমাদের ঘর বাড়িতে মাকড় আসা, এই যে মাশাআল্লাহ মুসল্লিরা আলহামদুলিল্লাহ শুকরিয়া পারে, তো মাকড়াসা দেখবেন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ঘর বাড়িতে মাকড়াসা জাল বুনে ঘর বানায়। তো ওই মাকড়াসার নামে আল্লাহ এই সূরার নামকরণ করছে। এখন আপনারা বলতে পারেন যে হুজুর, এই মাকড়াসার নামে আল্লাহ সূরার নামকরণ করলেন, আর কোনো নাম পাইলেন না? পৃথিবীতে কত ভালো ভালো কত সুন্দর সুন্দর নাম আছে, ওইগুলো থেকে একটা নাম রাখলে কত ভালো হইতো। অনেকে বলতে পারে, যেমন নাস্তিকরা এই রকমের প্রশ্ন করে যে দেখো কোরআনে কি আছে, মাকড়াসা আর গাবি এই সমস্ত নাম। তো আল্লাহ রাব্বুল আলামিন মাকড়াসা নামে কেন এই সূরার নামকরণ করছেন? তো এর জবাব এই সূরার এই আয়াতের আগে আল্লাহ দিয়া দিছেন। আল্লাহ বলেন মাসালুল লাযিনা ইত্তাখাযু, যে সমস্ত মূর্তি পূজারীরা মূর্তি পূজা করে, মূর্তি পূজারীরা যে মূর্তি পূজা করে এদের মূর্তি পূজা হলো ওই মাকড়াসার ঘরের মতো। মাকড়াসা ঘর বানাইলে যেমন এই ঘর থেকে কোনো ধরনের উপকার হাসিল করতে পারে না, না ঠান্ডা থেকে বাঁচতে পারে, না গরম থেকে বাঁচতে পারে, না জ্বর তুফান থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারে। মাকড়াসার ঘরের দ্বারা যেমন মাকড়াসা কোনো ধরনের উপকার হাসিল করতে পারে না, ঠিক তেমনি ভাবে যে সমস্ত মূর্তি পূজারীরা মূর্তি পূজা করে এরাও মূর্তি পূজা দ্বারা কোনো উপকার হাসিল করতে পারে না। না মূর্তি পূজারীদের কোনো ক্ষতি করতে পারে, না মূর্তি পূজারীদের কোনো উপকার করতে পারে। এটা বোঝানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে একটা উপমা পেশ করছেন, একটা দৃষ্টান্ত পেশ করছেন। এজন্য মহান আল্লাহ এই সূরার নামকরণ করছেন সূরায়ে আনকাবুত। এখন বুঝছেন তো কেন সূরায়ে আনকাবুত নামকরণ করা হয়েছে? তো এই সূরায়ে আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি গুনাহগার তেলাওয়াত করলাম এই আশায় আপনাদেরকে নামাজ সম্পর্কে কিছু আলোচনা শোনানোর জন্য। নামাজ সম্পর্কে আজকে আলোচনা শোনানোর কি দরকার? কারণ গত জুমাতে আপনাদেরকে আমি মেরাজ সম্পর্কে আলোচনা শুনিয়েছিলাম। আলোচনা অনেক দীর্ঘ হওয়ার কারণে অসমাপ্ত আলোচনা আমি জুমার বয়ানে শেষ করছিলাম। পরে রাতের বেলা এশার নামাজের পর দীর্ঘ 1 ঘন্টা সময়ের উপরে আরো আমি বাকি মেরাজের আলোচনাগুলো যারা ছিল তাদেরকে শোনায় শেষ করলাম। তো মেরাজের রাতে আল্লাহ পাক আমাদের নবীকে স্পেশাল ভাবে 3টা পুরস্কার দান করছিলেন। রসুল যখন প্রথমে তো আল্লাহ পাক সালাম রহমত বরকত দিলেনই, তাছাড়া আরো 3টা পুরস্কার আল্লাহ পাক আমাদের নবীকে দান করলেন। 3টা পুরস্কারের একটা পুরস্কার হলো 5 ওয়াক্তের নামাজ, আর একটা পুরস্কার হলো সূরা বাকারার শেষের 2 আয়াত, আরেকটা পুরস্কার হলো যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে না আল্লাহ পাক তাকে চিরকাল জাহান্নামে রাখবেন না। তো সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের 97 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজের রাতে এই 3টা পুরস্কার দান করেছিলেন। তো 50 ওয়াক্ত নামাজ আল্লাহ মেরাজের রাতে দান করলেন। মুসা নবীর সাথে রাস্তার মধ্যে সাক্ষাৎ হওয়ার
কারণে উনার কথা মতো কমাইতে কমাইতে 50 ওয়াক্ত থেকে আল্লাহ পাক আর 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য অবশিষ্ট রাখলেন। আর রসুল আল্লাহ পাক বলে দিছেন, হে রসুল, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজও যথারীতি আদায় করে, আমি আল্লাহ আপনার উম্মতকে 50 ওয়াক্তের সওয়াব দান করব। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন ব্যক্তি যদি একটা নেকির কাজ করে, আল্লাহ পাক তাকে একটা নেকির সওয়াব 10 গুণ বৃদ্ধি করে দান করে। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 5 10 কত? 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক এই উম্মতকে দান করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করার জন্য, আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বিভিন্ন রকমের বাহানা, বিভিন্ন রকমের সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়ে থাকেন। যেমন 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব, তারপরে রমজানে 70-এর সওয়াব, মৌসুমি ইবাদত সহ বিভিন্ন রকমের ওয়াফার, বিভিন্ন রকমের সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়ে রাখছেন। কেন? আমরা যেন জাহান্নাম থেকে বেঁচে যাই। মুআজ্জাজ হাজিরিন, এই নামাজ হলো আল্লাহ পাকের ইসলামের ভিত্তি কয়টা? 5টা। এর মধ্যে 1 নম্বর কালিমা স্বীকার করা, 2 নম্বর বলেন কি? নামাজ। নামাজ ইসলামের ভিত্তি না? নামাজ কায়েম করা ইসলামের ভিত্তি? হ্যাঁ, আমরা বুঝিও না ইসলামের ভিত্তি কয়টা। ও কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এভাবে না। কালিমা স্বীকার করা ইসলামের ভিত্তি, নামাজ কায়েম করা হলো ইসলামের ভিত্তি, রোজা রাখা হলো ইসলামের ভিত্তি, যাকাত দেওয়া হলো ইসলামের ভিত্তি, হজ করা হলো ইসলামের ভিত্তি। শুধু কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের ভিত্তি এইভাবে বললে হয় না। সুতরাং যে ব্যক্তি কালিমা স্বীকার করলো না, তার মধ্যে ইসলামের ভিত্তি নাই। যে ব্যক্তি নামাজ পড়লো না, তার মধ্যে ইসলামের ভিত্তি নাই। যে ব্যক্তি যাকাত দিল না, রোজা রাখলো না, হজ করলো না, তাদের মধ্যে ইসলামের ভিত্তি নাই। তো আপনি সারা জীবন ইসলামের ভিত্তি 5টা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সারা জীবন বলতে পারবেন, মুখ দিয়ে ফেনা তুলতে পারবেন, কিন্তু আপনার মধ্যে ইসলামের ভিত্তি আসবে না। তাহলে আমরা কিভাবে বলবো বলেন? ইসলামের ভিত্তি কয়টা? 5টা। 1 নম্বর, আবার কইতেছে কালিমা। এই ওয়াজ একবার করি নাই, বহুবার করছি জীবনে। বলেন ইসলামের ভিত্তি কয়টা? 5টা। 1 নম্বর কালিমা স্বীকার করা। যে স্বীকার করলো না, এর মধ্যে ইসলামের ভিত্তি নাই, এই জন্য কালিমা স্বীকার করা। 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত দেওয়া, 4 নম্বর রমজান মাসে রোজা রাখা, 5 নম্বর হজ করা। সুতরাং যে নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, ওর মধ্যে ইসলামের ভিত্তি নেই। অতএব এই যে চিকন চিকন কিছু কথা, এগুলো মাথায় রাখবেন, তাহলে আমাদের কি দিনের উপর চলা অত্যন্ত সহজ হবে। তো ইসলামের ভিত্তি 5টার মধ্যে একটা কি? নামাজ। এই নামাজ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে এমন ভাবে আল্লাহ দিক নির্দেশনা দিচ্ছেন, এমন ভাবে আল্লাহ পাক আদেশ করছেন। আল্লাহ পাক আমাদের নবীকে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি নিজেও নামাজ পড়েন, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করেন। কতদিন পর্যন্ত আমরা ইবাদত করব, নামাজ পড়ব? আরেক আয়াতে মহান আল্লাহ বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনি যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবেন, আপনার ইন্তেকালের আগ পর্যন্ত, আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে ইবাদত করতে হবে। ওয়াবুদ, ইবাদত করেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন শব্দের অর্থ হলো এখানে মৃত্যু। তো যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, যতদিন না আপনার মৃত্যু আসবে, ততদিন আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, নেক আমল করবেন। তাহলে
একজন মুমিনের জন্য 1 মিনিট ছুটি নাই। একজন মুমিনের জন্য 1 মিনিট কি নাই বলেন, ছুটি নাই। মুমিন মরণ পর্যন্ত ডিউটি আদায় করবে। মসজিদ কোনোদিন মসজিদের ছুটি আসেনি, কি বলে, মসজিদের দরজা কিয়ামতের আগে বন্ধ হবে? যতই দেশের মধ্যে আপনার আনন্দ উল্লাস হোক, যত বড় বন্ধ হোক, আমরা ছুটি আসেনি? ঈদের মধ্যে সবার ছুটি, সবাই দেশে চলে যায়। কিন্তু আমাদের মসজিদে আমরা যারা খেদমতে আছি, হয়তো ইমাম সাহেব থাকতে হবে, আর না হয় মুয়াজ্জিন সাহেব থাকতে হবে, একসাথে ছুটি নাই। জোরে কোন ঠিক কিনা? কেন? ও মসজিদ তো এটা বন্ধ দেওয়া যাবে না, মসজিদ এটা খোলা রাখতে হবে। মরণ পর্যন্ত মসজিদ খোলা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, এখানে মানুষ ইবাদত করবে। তাহলে বোঝা গেল কি, একজন যেমন ভাবে মসজিদের কোনো ছুটি নাই, বন্ধ নাই, ঠিক তেমনি ভাবে ব্যক্তিগত ভাবেও আমাদের জীবনে কোনো ছুটি নেই। আমার আপনার জীবনের প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্ত হবে একমাত্র আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামাল লাইলা নিসফাহু। আল্লাহর নবী বলেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমাইলো, আবার ফজরের নামাজ জামাতের সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে আদায় করলো, রাতের বেলা যদি সে ঘুমায়ও থাকে, আমি আল্লাহর হুকুম অনুযায়ী, আমি আমার নবীর সুন্নত মোতাবেক যদি কেউ শুয়েও থাকে, আল্লাহ রসুল বলেন, সারা রাত্র ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, আমি আল্লাহ তাকে সেই সওয়াব দান করি। তাহলে রাতের বেলা ঘুমায় থাকলেও নেকি পাওয়া যায়। ঘুমটা কার মতো বলেন? নবীর আদর্শ মতো, নবীর তরিকা মতো, নবীর আদর্শ মতো, নবীর তরিকা মতো এই ঘুমটা ঘুমাইতে হবে। আপনি যদি কানের মধ্যে ইয়ারফোন লাগায়া তারপরে সারা রাত হিন্দি গান শুনেন, বিভিন্ন রকমের অশ্লীল বাজনা শুনেন, গান শুনেন, আর অশ্লীল বাজনা, অশ্লীল গান শুনতে শুনতে ঘুমায় গেলেন, আপনার ঘুমটা কি নবীর তরিকা মতো হইল? আরে জোরে বলেন। এই ঘুমটা কার তরিকা মতো হইল? আপনার তরিকা মতো হইল, শয়তানের তরিকা মতো হইল। সুতরাং যে ব্যক্তি গান শুনতে শুনতে ঘুমায়, সে যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে, আবার ফজরের নামাজও জামাতের সাথে পড়ে, কিন্তু মাঝখানে যে সে গান শুনে ঘুমাইলো, তার রাত্রের ঘুম ইবাদত হিসেবে গণ্য হবে না। তো রাতের বেলা ঘুম ইবাদত হিসেবে গণ্য হওয়ার জন্য শর্ত হইল, ঘুমানোর সময় গুনাহমুক্ত অবস্থায় ঘুমাইতে হবে। গুনাহ করতে করতে ঘুমাইলে এই ঘুম আল্লাহর কাছে ইবাদত হিসেবে গণ্য হবে না। তাহলে আপনি ঘুমাইলো সওয়াব, শুধু তা না, নবী বলেন, তোমরা প্রস্রাব পায়খানা করলেও সওয়াব। আল্লাহ রসুল বলেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। তোমরা যখন টয়লেটে যাও, বাথরুমে যাও, নিজের প্রয়োজন সারার জন্য, ওইখানে গিয়ে তোমরা কেবলামুখী হয়ে অথবা কেবলার দিকে পিঠ করে প্রস্রাব পায়খানা করবা না। সুতরাং কোন মুমিন মুসলমান যদি কেবলামুখী হয়ে অথবা কেবলার দিকে পিঠ দিয়ে প্রস্রাব পায়খানা না করে, বরং কেবলার বিপরীত দিকে পিঠ অথবা মুখ দিয়ে প্রস্রাব পায়খানা করে, তার এই প্রস্রাব পায়খানাটাও ইবাদত হিসেবে গণ্য হবে। তাহলে একজন মুমিনের জীবনের ছুটি আসেনি। তোমার পায়খানাটা তোমার মন মতো না, এটা নবীর তরিকা মতো করতে হবে। তোমার ঘুমটাও তোমার মন মতো না, নবীর তরিকা মতো। রাস্তায় যে হাঁটো, রাস্তায় চলারও একটা আদর্শ আছে, নিয়ম নীতি আছে। ডান দিকে হাঁটো। রাস্তার মধ্যে কষ্টদায়ক কোনো বস্তু দেখলে এটারে কি করো, সরায় দাও। কিন্তু আমরা কি করি, রাস্তায় চলার সময় যেন মানুষের কষ্ট হয়, এই কষ্ট আরো বাড়ায় দেয়। জোরে কোন ঠিক? এই এলাকায় বহু বাড়ি আছে, যারা ছাদের মধ্যে পানি তুলতে 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 এমন ভাবে তুলে, শেষ পর্যন্ত ছাদের পানি মানুষের মাথার উপর ভরে কিনা, রাস্তা দিয়ে চলার সময় মানুষের কষ্ট আরো বাড়ায় দেওয়া হয়। ওই দিন দেখলাম এই আমাদের মসজিদ গেটের সামনে ওই যে কারেন্টের তারের মধ্যে বিশাল বড় ময়লার পলিথিন ঝুলতেছে ওই যে সামনে। তো
তো দেখলাম যে এই ময়লাটা হয়তো এই আশপাশের কেউ এখানে খালি জায়গার মধ্যে ফেলতে গিয়া ডিল মারতে গিয়া ওই কারেন্টের তারের মধ্যে আটকে গেছে। তাহলে যেই সমস্ত মুমিন মুসলমান নামদারি কম বক্তরা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে, মানুষের চলাচলে রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু বিছায়া দেয় বা চলার জন্য এই রকমের চলাচলের মধ্যে বিঘ্নতা ঘটানোর জন্য এই রকমের পরিস্থিতি তৈরি করে, এরা কি সত্যিকারের মুমিনের অন্তর্ভুক্ত? কোনো দিন হইতে পারে। তারপরে দেখবেন মাসে 100 টাকা দিলে প্রতিদিন ময়লা আইসা নিয়ে যা, সেই ময়লাটা কি করে না, এই ময়লাওয়ালারা দেয় না, বাসার মধ্যে জমায় রাখে। এই রাস্তার মধ্যে যখন দেখে যে কোনো মানুষ নাই, তখন রাস্তার মধ্যে ফেলে চলে যায়। এই যে রাস্তার মধ্যে ময়লা, এই ময়লার উপর দিয়ে গাড়ি যাইতেছে, মানুষ যাইতেছে, পরিবেশ নষ্ট হয় কিনা? তাহলে একজন মুমিনের রাস্তায় চলতে গিয়েও তার কি আছে? নবীর আদর্শ আছে, তরিকা আছে। সবকিছু মানলে আপনি নবীর তরিকা মতো চললেন, আপনি মরণ পর্যন্ত এইভাবে চলতে পারেন, তাহলে আপনি প্রকৃত মুমিন। জোরে কোন ঠিক কিনা? এখন বলেন যে হুজুর এই সমস্ত কথা বলেন কেন? এই যে কথাগুলো বললাম, এটা কি বলা দরকার কিনা বলেন? এই সমস্ত খুঁটিনাটি বিষয়ও কিন্তু, এই সমস্ত খুঁটিনাটি বিষয়ের কারণে মানুষ কিন্তু জাহান্নামে যাইব। আর আমাদের কাজ কি? জাহান্নামে যেন না যায়, কিভাবে চললে জাহান্নামতে বাঁচা যাবে, ওগুলো বলে দাও আমাদের দায়িত্ব। মুআজ্জাজ হাজিরিন, এজন্য একজন মুমিনের জীবনে কোনো ছুটি নাই। তুমি ভালো কাজ করবা, তুমি কথা বলার সময় ভালো কাজ, হাঁটার সময় ভালো কাজ, প্রত্যেকটা মুহূর্তে ভালো কাজ করতে হবে। তো একজন মুমিন কতদিন পর্যন্ত ইবাদত করবে? মরণ পর্যন্ত। তাহলে আপনি যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারেন, বসে পড়েন। বসে যদি না পড়েন তাহলে শুয়ে পড়েন, তারপর ইশারায় পড়েন, কিন্তু চেয়ারে বসে নামাজ পড়েন না। আমাদের দেশে এখন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে তো নাই, বহু মসজিদ আছে চেয়ারের সিরিয়াল। যেরকম ঠিক কিনা? এত কোমরে সমস্যা, এত ঠাডা পড়ে কোমরে, সব চেয়ার মসজিদে। অথচ এর চেয়ে বেয়াদবি আর কি হইতে পারে? চেয়ারে বসে নামাজ পড়া এটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি ছাড়া কিচ্ছু নয়। নবী বলছে তুমি যদি দাঁড়ায় না পড়ো, বসে পড়ো। বসে যদি সমস্যা, দুইটা পা একেবারে কেবলামুখী হইরা লম্বা কইরা তোমার জন্য সুবিধা নামাজ পড়ো। নবী তো অপশন দিছে, এখানে চেয়ারে বসতে হবে কেন? চেয়ার এটা অহংকারের একটা প্রতীক। জোরে কোন ঠিক কিনা? এই চেয়ার নিয়ে কিন্তু টানাটানি, আজকে সারা দুনিয়াতে চেয়ার নিয়ে টানাটানি। সংসদে একটা চেয়ার নেওয়ার জন্য কত মানুষ বিক্রি হয়ে যাচ্ছে, নিজের আদর্শকে বিসর্জন দিয়ে দিচ্ছে। সংসদের একটা চেয়ার পাওয়ার জন্য কত অত্যাচার চালানো হচ্ছে, জুলুম নিপীড়ন চালানো হচ্ছে। তাহলে চেয়ার হলো অহংকারের প্রতীক। জোরে কোন ঠিক কিনা? এই চেয়ারে বসে নামাজ পড়বে কেন? এজন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নাই। দুনিয়ার কোনো মুফতি মুহাদ্দিস এই রকমের ফতোয়া দিতে পারবে না। এখন বলতে পারেন যে হুজুর তো মক্কা মদিনায় গেলে চেয়ারের অভাব নাই। মক্কা মদিনার বর্তমানের আমল এটা দলিল না। মক্কা মদিনার কোনো আমল দলিল না। দলিল হলো নবীর হাদিস, দলিল হলো নবীর সাহাবীদের আমল, দলিল হলো কোরআন। জোরে কোন ঠিক কিনা? বর্তমান সৌদি আরবের ফাসেক ফুজ্জার, এই ইহুদি খ্রিস্টানের দালাল যে সমস্ত মানে শাসকরা আছে, এরা কি আমাদের আদর্শ? এরা আমাদের আদর্শ না। আমাদের আদর্শ নবী, আমাদের আদর্শ সাহাবায়ে কেরাম। মুআজ্জাজ হাজিরিন, তো চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। এই নামাজ অনেকে অস্বীকারই করে। একদল বাউল, একদল ফাউল। বাউল শব্দের অর্থ হইল ফেসাদ। তো একদল বাউল গোষ্ঠী আসেনি? কি বলেন? আছে। বাউলরা কয় এমন কোন মৌলবী যদি থাকো আসমানের নিচে, জমিনের উপরে, তাহলে দেখাও কোরআনের কোন জায়গায় 5 ওয়াক্তের নামাজের কথা আছে। কোরআনে নাকি 5 ওয়াক্তের নামাজের বিবরণ নাই, হাদিসে আছে কিন্তু কোরআনে নাই। আচ্ছা আপনারা বলেন, ইসলামের যত বিধিবিধান আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধিবিধানের নাম কি? নামাজ। নামাজ নামাজ কালিমার পরেই সবচেয়ে গ্রহণযোগ্য, সবচাইতে মানে বড়, আল্লাহর কাছে প্রিয় হওয়ার সবচেয়ে বড় আমলের নাম হলো নামাজ।
আল্লাহ এমন একটা বিধান আমাদের কি দিলেন, তার দলিল কোরআনে না, এটা হতে পারে? কি বলেন, হতে পারে? তো এরা যে নাই, ব্যাপারটা কি? হয়তো বলে দুই কারণে নাই। এক নম্বর হইলো যে মানে নেশা করতে করতে মাথা এত নষ্ট হয়ে গেছে, কোরআনে যে 5 ওয়াক্তের বিবরণের কথা আছে এটা বোঝার মতো সক্ষমতা তারা হারিয়ে ফেলছে, এক কারণ। দুই নম্বর হলো ইহুদি খ্রিস্টানের দালালি করতে গিয়া সরাসরি বলে কোরআনে নাকি 5 ওয়াক্তের নামাজের বিবরণের কথা নাই। হয়তো দুই কারণে, তো নেশাখোর এই জন্য মাথার মধ্যে ঢুকে না, আর না হয় ইহুদি খ্রিস্টানের দালাল। এই দুই কারণ ছাড়া আর কোনো কারণ থাকতে পারে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে আপনারাও কি মনে করেন কোরআনে 5 ওয়াক্তের নামাজের বিবরণ আসেনি? আরো জোরে বলেন। নামাজের কথা আছে, কিন্তু 5 ওয়াক্তের নামাজের কথা কোরআনে নাই তারা বলে। আল্লাহ বলেন পবিত্র কোরআনের সূরা হুদ, কোন সূরা? সূরা হুদ। ভালো রকম মনে রাখেন, সূরা হুদের 114 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাতা তারাফা ইন-নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমিস সালাহ, ও নবী আপনি নামাজ কায়েম করেন তরাফাইল মিনাল লাইল। হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নামাজ পড়েন দিনের দুই প্রান্তে, দিনের দুই প্রান্তে। তো নামাজ পড়েন দিনের দুই প্রান্তে, দিনের দুই প্রান্ত কি কি? তাফসীর ইবনে কাবিরের মধ্যে উল্লেখ আছে, দিনের দুই প্রান্ত বলে এক প্রান্ত হইল ফজরের নামাজ, আরেক প্রান্ত হইল আসরের নামাজ। ওয়া আকিমিস সালাতা তারাফাইম মিনাল লাইল, আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইম মিনান নাহারি, মিনান নাহার, তারাফাইম মিনান নাহার, নাহার মানে কি? দিন, আর লাইল মানে কি? রাত। তো সূরা হুদের 114 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইম মিনাল তারাফাইন মিনাল লাইল। আচ্ছা, ওয়া আকিমিস সালাতা, হে নবী আপনি নামাজ কায়েম করেন দিনের দুই প্রান্তে। দুই প্রান্ত বলে আল্লাহ বুঝাইছেন ফজর এবং আসর। ওয়া যুলাফান মিনাল লাইল, যুলাফুন শব্দের অর্থ হলো যুলাফুন, এটা জুলফাতুন শব্দের বহু বচন। জুলফাতুন এক বচন, বহু বচন যুলাফুন এর শাব্দিক অর্থ হলো টুকরা বা অংশ। তাহলে আল্লাহ বলেন ওয়া যুলাফান মিনাল লাইল, ও নবী আপনি রাতের কিছু অংশে নামাজ আদায় করেন, রাতের কিছু অংশে। আপনার মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত বিশাল বড় রাত, এই রাতের প্রথম ভাগ যুলাফাম মিনাল লাইলের অন্তর্ভুক্ত, যুলাফাম মিনাল লাইলের অন্তর্ভুক্ত। তো যুলাফাম মিনাল লাইল দ্বারা মাগরিব এবং এশার নামাজ, কয় ওয়াক্তের নামাজ প্রমাণিত হইল? আরো জোরে বলেন। সূরা হুদের মনে রাখেন একটা, সূরা হুদের 114 নম্বর আয়াতে মহান আল্লাহ 4 ওয়াক্তর নামাজের বিবরণ দিবেন, বাকি রইল আর কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। দেখো তো ওই ওয়াক্তটা কোনটা? যোহরের নামাজ। এই যোহরের নামাজের বিবরণ দিতে গিয়ে মহান আল্লাহ সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতে বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, ও নবী যখন পশ্চিম আকাশে সূর্য ঢলে যায় তখন আপনি নামাজ পড়েন। পশ্চিম আকাশে যখন সূর্য ঢলে যায় তখন কোন নামাজ? আর জোরে বলেন, যোহরের নামাজ। তাহলে সূরা হুদের 114 নম্বর আয়াতে মহান আল্লাহ 4 ওয়াক্ত নামাজের বিবরণ দিলেন, বাকি সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতে আরেক ওয়াক্তের নামাজের বিবরণ দিলেন। মোট হলো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তা আমাদের দেশের যে সমস্ত ইয়াবাখুর, বাবাখুর, নেশাখুর বাউলরা কয় 5 ওয়াক্তের নামাজের বিবরণ নাই, এরা কয় কারণে কয় নাই? দুই কারণে। হয়তো নেশাখুর হওয়ার কারণে মাথা নষ্ট, এই জন্য বুঝে না, আর না হয় চূড়ান্ত পর্যায়ের ইহুদি খ্রিস্টানের দালাল হওয়ার কারণে এরা বলে 5 ওয়াক্তের নামাজের বিবরণের কথা কোরআনে নাই।
আপনাদের চোখে আঙ্গুল দিয়া 2 সূরার 2 আয়াত থেকে আপনাদেরকে বের করে দিলাম যে কোরআনে 5 ওয়াক্তের নামাজের বিবরণের কথা আছে কিনা। এখন আরেক দল যে বের হইল কোরআন নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এমন কথা নাকি কোরআনে নাই। এমন কথা শুনছেন না? হ্যাঁ, মৌলবী, আরে ভাই, মানে অনেক বড় বড় মৌলবী দাওয়াত দিলে এই কামরাঙ্গীর চরে এমন মাঠ নাই যে মানুষ ধরবে, এমন মৌলবীও আছে বাংলাদেশে। কয় আমার জানা মতে কোরআন শরীফে এমন কোন আয়াত পাইলাম না যেই আয়াতে নামাজ পড়লে যে জান্নাতে যাওয়া যাবে, এরকম কোন আয়াত নাই। আয়াত নাই না আছে? হেদিকও নাই। কারণ কি জানেননি? এরা ভার্সিটির মাল, এরা ভার্সিটির পড়ছে তো এই জন্য খুঁজে পায় না। এরা যদি শুরু থেকে নিয়ে ভালোভাবে পড়াশোনা করতো তাহলে ঠিকই পাইতো। এরার কথা বড় মিষ্টি, কথার মধ্যে ইংরেজি আছে, কথার মধ্যে স্টাইল আছে। এই জন্য এই সমস্ত সুকরা স্যাংরারা বলে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এমন একটা আয়াত নাকি কোরআনে নাই। যারা বলে নাই এরা এরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? আল্লাহ কোরআনে বলে লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। পবিত্র কোরআনের সূরা মাআরিজের কোন সূরা? সূরা মাআরিজের 34 এবং 35 নম্বর আয়াত মনে রাখেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। সূরা মাআরিজের 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা তাদের নামাজকে হেফাজত করবে, নামাজকে ঠিকঠাক মতো আদায় করবে, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, এরা জান্নাতে সম্মানিত হবে। আসেনি কোরআন আয়াত? আর জোরে বলেন কোন সূরায় আছে? সূরা মাআরিজের কত নম্বর আয়াত? 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, যারা তাদের নামাজকে হেফাজত করবে এরা জান্নাতে আল্লাহর কাছে সম্মানিত হবে। এখন মৌলবী যে কইল নাই, আসলে আছে হে জানে না। জোরে কোন ঠিক কি নাম? এক ব্যক্তি, এক মহিলা হাতের আঙ্গুলে গণলে হবে 52 আঙ্গুল লম্বা। এই সমস্ত মানুষদেরকে কি বলেন? বাউল। দেখছেন না? হাতের আঙ্গুলে গণলে 52 আঙ্গুল লম্বা এমন মানুষদেরকে মানুষ কি বলে? বাউন বলে, বাউন্যা। এমন এক বাউন্যা মহিলা, তার বিয়ে হয়েছে, হওয়ার পরে শ্বশুর বাড়িতে গেছে, যাওয়ার পরে শাশুড়ি কো বৌমা পাশেই তো নদী বুড়িগঙ্গা, এখান থেকে একটা কলসি পানি নিয়ে আসো। এখন বাউন্যা মহিলা গেছে বুড়িগঙ্গাতে পানি আনতে যখন গেছে, মহিলার গলার মধ্যে ছিল, বাউন্যা মহিলার গলার মধ্যে ছিল স্বর্ণের হার। এই হার ছিঁড়া কলসির মধ্যে পড়ে গেছে। এখন তো কলসির ভিতরে হাত ঢুকায়া এখন দেখতেছে আর খুঁজে পায় না। এদিকে অনেক দেরি হয়ে গেছে, তখন শাশুড়ি দৌড়ে গিয়া বলে বৌমা তুমি আসতেছো না কেন, দেরি হচ্ছে কেন? তখন বাউন্যা মহিলা কয় আম্মা আপনাদের যে কলসিটা না, এই কলসিটার মধ্যে আমার গলার হাতটা পড়ে গেছে। তখন শাশুড়ি বলে আরে বুকা মহিলা, তুমি এই কলসির মধ্যে হাত দিলেই তো তোমার গলার এই হাতটা পেয়ে যাও। তখন ওই বাউন্যা মহিলা বলে আম্মা আপনাদের এই কলসির তো তলা ওই নাই। কলসির তলা নাই না আছে? তলা নাই বলে কেন? লাগাল পায় না। যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যে সমস্ত সুকরা স্যাংরা মৌলবীরা, যারা ভার্সিটির মাল, যারা কোরআন সুন্নাহর সহি জ্ঞান রাখে না, সহি কোরআন সুন্নাহর সহি ইলম রাখে না, ওই সমস্ত সুকরা স্যাংরা মৌলবীরা এরা বলে যে কোরআন শরীফের মধ্যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এই মর্মে একটা আয়াত নাই। এই সমস্ত সুকরা স্যাংরা মৌলবীদের ব্যাপারে আজ থেকে 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের 342 নম্বর পৃষ্ঠা একটা হাদিস উল্লেখ আছে। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন সায়াখরুজু ফি আখিরিজ জামানি কওমুন
আহদাসুল আসনান সুফাহাউল আহলাম ইয়াকুলুনা মিন খাইরি কাউলিল বারিয়া ইয়াকরাউনাল কুরআন লা ইজাবিরু হানাজিরাহুম ইয়ামরুকুনা মিনাদ দিন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। এই হাদিসটা সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের 342 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। হাদিসের অর্থ হলো, আল্লাহর নবী বলেন, শেষ জামানায় একদল অল্প বয়সের অল্প শিক্ষিত কিছু সুখরা সেংরা মৌলবীর জন্ম হবে। ইয়াকুলুনা মিন কাউলি খাইরিল বারিয়া, এই সমস্ত মৌলবীরা এরা শ্রেষ্ঠ মানুষের মতো কথা বলবেন। ইয়াকরাউনাল কুরআন, এরা খুব মধুর সুরে কোরআন তেলাওয়াত করবে। লা ইজাবিরু হানাজিরাহুম, তাদের এই কোরআন তেলাওয়াত মানুষের হেদায়েতের জন্য হবে না, দিলের থেকে হবে না, মানুষের মধ্যে আকর্ষণ তৈরি করার জন্য, দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য এরা এইভাবে কোরআন তেলাওয়াত করে মানুষের মনোরঞ্জনের চেষ্টা করবে। রাসূল বলেন, ইয়ামরুকুনা মিনাদ দিন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, তীর থেকে ধনুক ছাড়লে যেরকম ভাবে ধনুক মানে তীরের সাথে আর সম্পর্ক থাকে না, ধনুক অনেক দূরে চলে যায়, ঠিক তেমনি ভাবে এই সমস্ত সুখরা সেংরা মৌলবীরাও দিনের সাথে এদের কোনো সম্পর্ক থাকবে না। এদের কিছু কিছু ফতোয়ার কারণে এরাও দিন থেকে অনেক দূরে সরে যাবে। আমার কথা না নবীর কথা বানায় কইছি না, হাদিসের কিতাবের পৃষ্ঠা নম্বর সব বললাম। এরা এমন কথা বলবে, ইয়াকুলুনা মিন কাউলি খাইরিল বালিয়া, শ্রেষ্ঠ মানুষের মতো কথা বলবে। এই জন্য সুখরা স্যাংরা মৌলবীদের ওয়াজ শুনবেন না, ভাইরাল মৌলবীদের ওয়াজ শুনবেন না। মুহাক্কিক মুদাল্লিল, যে সমস্ত আলেমরা মুহাক্কিক, যারা কিতাব দেখে ওয়াজ করে, যারা আরেকজনের থেকে হাওলাত করে না, সরাসরি কোরআন হাদিসের তাফসীর করে, মুহাক্কিক আলেম যারা বিজ্ঞ মুহাদ্দিস মুফাসসির, তাদের বয়ান শুনবেন। ওই সুর হইন না, ভাইরাল হইন না, ইউটিউবে ভিউ দেখা মৌলবী দাওয়াত দিবেন, আপনাদের ঈমান আমল বরবাদ করে দেয়। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আপনারা আমার এতক্ষণের কথা দ্বারা কি বুঝলেন? আপনারা কোরআন শরীফের মধ্যে 5 ওয়াক্তের নামাজের বিবরণের কথা আছে কিনা? আরে জোরে বলেন। তারপর নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এই মর্মে আয়াত আছে কিনা? যারা বলে নাই, এরা ওই বাউন্না মহিলার মতো, যেই বাউন্না মহিলা কলসির মধ্যে হাত নাড়ায় আর কয় কলসির তলা নাই, আসলে কলসির তলা আছে ঠিক, হে লাগাল পায় না, এই জন্য কোন নাই। জোরে কোন ঠিক কিনা? এই সমস্ত মৌলবী আর ওই সমস্ত বাউন্না মহিলাদের মধ্যে কোনো ব্যবধান নাই। মুআজ্জাজ হাজিরিন, এই নামাজ, একদল নামাজ অস্বীকার করে, একদল এক নামাজ আছে কিন্তু ফজিলত নাই, একদল এক 5 ওয়াক্তের নামাজের বিবরণের কথা কোরআনে নাই। বিভিন্ন গাঞ্জাখোরের দল বিভিন্ন রকমের মন্তব্য করে, কিন্তু সত্যিকারের মুসলমান যারা, এরা বলে 5 ওয়াক্তের নামাজের কথাও আছে, তার পুরস্কারের কথাও আছে, সবকিছুর দলিল প্রমাণ কোরআন হাদিসও আছে। তো নামাজ যারা পড়ে, একদল তো পড়েই না, আরো এমন আছে যে নামাজ যারা পড়ে এই রকমের পড়ুন না, দল হলো 5 প্রকার। যারা নামাজ পড়ে এই রকমের দল কয় প্রকার? 5 প্রকার। পৃথিবী বিখ্যাত আলেম হযরত আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল বারি, তিনি বলছেন যে নামাজ যারা পড়ে এই রকমের পড়ুন না মানুষের প্রকার হইল, দল হইল 5টা। 1 নম্বর দলের নাম হইল মুআকাব। আমার সাথে উচ্চারণ করেন যদি পারেন। 1 নম্বরের নাম কি? মুআকাব। 2 নম্বর মুহাসাব। 3 নম্বর মুকাফফার আনহু। 4 নম্বর মুসাব। 5 নম্বর মুকাররাব। মুআকাব, মুহাসাব, মুকাফফার আনহু, মুসাব, মুকাররাব। এইভাবে বলে আপনারা কিয়ামতের আগে বুঝতেন না। আমি একটু সহজ সরল ভাষায় আপনাদেরকে বোঝানোর মতো করে দেব। প্রথম প্রকার নামাজি, যারা নামাজ পড়ে ঠিক হয় কিন্তু সূরা কেরাত ঠিক নাই। নামাজের মধ্যে নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজ একদিন যে পড়লো আর বাকি সপ্তাহ পড়লো। আসেনি এমন মুসল্লি? এখানে অনেক আছে যে আজকে যে পড়ছেন আর বাকি সপ্তাহ মসজিদ আর দেখবো না, আগামী শুক্রবার। এরা অনেকের জিগায়, কি ও বাবু তুমি নামাজ পড়িনি? হুজুর পড়ছি তো শুক্রবারে। আজকে কি বার? আজকে তো মঙ্গলবার। তো আজকে এখন আগামী শুক্রবারে, তো মাঝখানে 1 সপ্তাহ, আবার শুক্রবারে পড়ুন,
তাহলে এরা যারা মনে করে শুক্রবারের নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে, আমি এদেরকে বলি যে তোমরা শুক্রবার টু শুক্রবারে খাইও, তাহলে তোমার স্বাস্থ্যটা ঠিক থাকবে। মাঝখানের খাইও না। যদি গোনা গুজুর কেন, স্বাস্থ্য ঠিক রাখার জন্য, আমি নিজেকে মানে নিজের শরীরটাকে ঠিক রাখার জন্য, দুনিয়াতে বেঁচে থাকার জন্য তো আমাকে দৈনিক 3 বেলা খাইতে হবে। এটা যদি বুঝো, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে, নিজেকে জাহান্নাম থেকে আত্মরক্ষা করতে হলে তোমাকে দৈনিক ওই 3 বেলা খাওয়ার মতো দৈনিক 5 বেলা নামাজ পড়তেই হবে। 1 বেলা নামাজ না পড়লেও তোমার অস্তিত্ব থাকবে না। তাহলে একদল মানুষ যারা 1 বেলা পড়লে আরেক বেলা পড়ে না, শুক্রবারে পড়লে আরেক শুক্রবারে পড়ে, এদেরকে মুআকাব বলা হয়। অর্থাৎ এরা শাস্তিযোগ্য লোক, এরা শাস্তিপ্রাপ্ত লোক। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক এদেরকে বলবেন, যাও সুদা জাহান্নামে যাও, তোমার শুধুমাত্র ফজরের নামাজ দিয়া, আরে তুমি শুধুমাত্র জুমার নামাজ দিয়া জাহান্নামতে বাঁচতে পারবা না। 2 নম্বর, এরকমের মুসল্লির সংখ্যা আমাদের সমাজে বেশি। এই রকমের মুসল্লির সংখ্যা আমাদের সমাজে বেশি। বয়স অনেক হয়ে গেছে কিন্তু মসজিদে আসেন। আহা, ওর দিলটা এখনো মসজিদের সাথে নাই। আল্লাহ রসুল বলেন, সহিহ মুসলিম শরীফ 1ম খণ্ডের 331 নম্বর পৃষ্ঠার একেবারে সর্বশেষ হাদিস, 31 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ নবী বলেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কাল হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে 7 প্রকার লোক আছে, ওই 7 প্রকার লোক আমার আরশের নিচে জায়গা পাবে। কয় প্রকার লোক? 7 প্রকার লোক। 1 নম্বর, আল ইমামুল আদিলু, ন্যায়পরায়ণ বাদশাহ, যারা জনগণের উপর জুলুম করে না, যারা জনগণের উপর সুবিচার করে, 1 নম্বর। 2 নম্বর, ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, যারা যৌবনকালে ইবাদত করে। যৌবনকালে যারা ইবাদত করো, যে সমস্ত যুবকরা আছো, তোমাদের দুনিয়ার অনেক অফার আসবে শয়তানের পক্ষ থেকে। এই অফার গুলোকে লাত্তি মাইরা যদি তুমি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারো, তাহলে তুমি আরশে আজিমের ছায়ার নিচে যাইতে পারবা। এরপরে ওয়ারাজুলুন মুআল্লাকুন কলবুহু বিল মসজিদি, ওই ব্যক্তি যার মনটা মসজিদের সাথে লেগে থাকে। কয়জন গেল? 3 জন। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 2 ব্যক্তি একে অপরকে ভালোবাসে। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য একত্রিত হয়, আবার আল্লাহর জন্য পৃথক হয়। আমি একটা দল করি, আমার দলের নেতা উনি আমার আল্লাহরে গালি দিছে, যা তোরে তালাক দিয়ে আমি তোর দল ছেড়ে চলে আসলাম। কেন? তুই আমার আল্লাহকে গালি দিছস, ইসলাম নিয়ে কটূক্তি করছস, নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলছস। তোর সাথে সম্পর্ক আমার ততদিন যতদিন আল্লাহ এবং তার রসুলের সাথে তোমার সম্পর্ক আছে। আল্লাহ এবং রসুলের সাথে তোমার সম্পর্ক নাই, তোমার সাথে আমার সম্পর্ক নাই। জোরে কোন ঠিক কিনা? কয় দল গেল? হ্যাঁ, কি 3 দল। 4 নম্বর হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাতু যাতি মানসিবিন ওয়া জামালিন, ওই যুবক, যেই যুবককে খুব সম্ভ্রান্ত এবং সুন্দরী একজন মহিলা যদি বলে, আসো আমার সাথে অপকর্ম করো, আর যুবক বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। যারা রাস্তায় জায়নামাজ বিছাইতেছেন, মেহেরবানি করে আপনারা উপরে যান। উপরে 4 তলা এবং উপরে ফাঁকা জায়গা আছে, মেহেরবানি করে উপরে যান। উপরে জায়গা কিন্তু ফাঁকা আছে। আর রাস্তার মধ্যে কাতারও ঠিক হয় না, এলোমেলো কাতার হয়। ওই যে মানে এদিকে খেয়ালই নাই, কথা যে বলতেছি যে কি কইতেছে শুনি। উপরে গিয়ে দেন জায়গা ফাঁকা, ওখানে কাতার কিন্তু সোজা হয় না। কাতার সোজা করা কিন্তু ওয়াজিব, কিন্তু কাতার সোজা হয় না। তো যাই হোক, আপনার ওই যুবক যে বলে যে আমি আল্লাহকে ভয় পাই, অপকর্ম করে না, কয়টা গেল? 5টা গেছে। 6 নম্বর, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু, ওই ব্যক্তি যে এমন গোপনে দান করে যে ডান হাত কি দান করলো বাম হাতও টের পায় না। যারা গোপনে দান করে, এখন তো আমরা হুজুর আমি টেয়া দিলাম, কইলেন না একটু,
অনেকে আমাদেরকে বলে না, অনেক সময় প্রকাশ্যে দেওয়া সওয়াব, ওয়া ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া, অনেক সময় প্রকাশ্যে দান করলে সওয়াব আছে, এটা ভালো, পরিস্থিতি বুঝা। যেমন আমি একটা মসজিদে একটা কালেকশনের জন্য বললাম যে ভাই অমুক কাজটা করা দরকার, কে আছেন? এখন কেউ যদি মনে করে যে আমি যদি 10,000 টাকা নামটা লেখাই, আমার উসিলায় তারও 2-4 জন লেখাইতে পারে, এই জন্য কেউ যদি প্রকাশ করে, তখন তার জন্য এটা তো দূষণীয় নয়, বরং আর উত্তম, যেরকম ঠিক কিনা। কিন্তু স্বাভাবিকভাবে সবসময় দান গোপনে হওয়া উত্তম। কয়টা গেল? 6টা। 7 নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, মানে 7 নম্বর হলো গোপনে আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির আজকার করে এবং আল্লাহর বয়ে কান্দে, তার চক্ষু বেয়ে চোখের পানি পড়ে। আল্লাহ বলেন এই 7 প্রকার লোকের জন্য আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা আল্লাহ পাক বলেন যে তোমাদের জন্য নির্ধারিত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে যার অন্তরটা মসজিদের সাথে লাগা থাকে, ও কি এক শুক্রবার থেকে আর এক শুক্রবার পর্যন্ত নামাজ পড়ে ক্ষান্ত হয়, নাকি প্রত্যেক দিন 5 বেলা মসজিদে আসতে হয়? 5 বেলা আসতে। যার অন্তর মসজিদের সাথে লেগে আছে, সে কোনোদিন এক শুক্রবার থেকে আর এক শুক্রবার এত দীর্ঘ সময় মসজিদ থেকে দূরে থাকতে পারে না। আর এই নামাজ তো এটা এমন একটা আমল, যে আমলের দ্বারা এটা তো মনে করেন আল্লাহর সাথে বান্দার সরাসরি কথা হয়। জোরে কোন ঠিক কিনা? আপনি দৈনিক 5 বেলা আসছেন মসজিদে, 5 বেলা আল্লাহর সাথে আপনার কথা হয়, কিন্তু মসজিদে আসলেন না, নামাজ পড়লেন না, আপনার সাথে কথা বলার কোনো পরিবেশ নাই। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়ার আমার, মেরাজের রাত্রিতে আমাদের নবী আল্লাহর সাথে কথা বলে এসেছেন, আল্লাহর সাথে মেরাজ করেছেন, আল্লাহর সাথে কথা বলছেন, কিন্তু আমাদের সাথে আল্লাহর কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক শুধুমাত্র আমাদের নবীকে মেরাজে নিছেন, অন্য কোন নবী আর রাসূলকে আল্লাহ মেরাজে নেন নাই। জোরে কোন ঠিক কিনা? অন্য কোন নবী আর রাসূলকে যদি মেরাজে আল্লাহ না নেন, তাহলে আমার মতো আপনার মতো সলমদ্দি কলমদ্দি যারা আছি, আমাদের কি মেরাজ করার সুযোগ আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিকল্প একটা ব্যবস্থা রেখেছেন। আল্লাহর বান্দা যদি নামাজ পড়ে, নামাজের মধ্যে আল্লাহর সাথে বান্দার মেরাজ হয়। কিভাবে মেরাজ হয়? আল্লাহর সাথে কিভাবে কথাবার্তা হয়? সহিহ মুসলিম শরীফ 170 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে, আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা যদি নামাজে দাঁড়াইয়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন সাথে সাথে আমার আল্লাহ বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার শুকরিয়া আদায় করেছে। আবার যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। আবার যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে সম্মান দিয়েছে। এইভাবে বান্দা এবং আল্লাহর সাথে নামাজের মধ্যে কথোপকথন হয়। তখন আল্লাহ বলেন বান্দারে, নামাজে দাঁড়াইছস, আমার কাছে কি চাস? বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ তাআলা, ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। আজকে ভণ্ডর দলেরা মাজারে গিয়ে সাহায্য চায়, বন্য পীরের কাছে গিয়া ছেলে চায়, সন্তান চায়, সুখ শান্তি চায়। আল্লাহ বলেন ও ভণ্ডর দল, সূরা ফাতিহার দিকে একটু দৃষ্টিপাত করে দেখ, আমি আল্লাহ কি বলেছি। আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজি বান্দারা নামাজে দাঁড়াইয়া তারা আল্লাহর কাছে বলে ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য চাই। তাহলে আল্লাহ সূরা
ফাতিহার মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যখন সাহায্য চাইব তখন দুনিয়ার কারো কাছে সাহায্য চাবো না, আমরা সাহায্য চাবো আমার মালিক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাইবো। যেরকম ঠিক কিনা ভাইয়ের আমার? শুধু তা না, বান্দা বলে, আল্লাহ বলেন বান্দারে তুই কি সাহায্য চাস? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা বলে আল্লাহ সিরাতে মুস্তাকিম চাই। সিরাতে মুস্তাকিম জান্নাতে যাওয়ার পথ, সিরাতে মুস্তাকিম হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, সিরাতে মুস্তাকিম হলো নবী রাসূলের পথ। বান্দা বলে আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না, প্রভু গো জাহান্নাম থেকে বাঁচার পথ, আয় আল্লাহ জান্নাতে যাওয়ার পথ, তোমার নবী রাসূলের পথ, আল্লাহ সিরাতে মুস্তাকিম চাই। বান্দা যখন এইভাবে আল্লাহর কাছে নামাজের মধ্যে চায়, আল্লাহর সাথে বান্দার কথা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকা মা সালতা আবদি, বান্দারে তুই যা চাইলি আমি আল্লাহ তোকে দান করলাম। তাহলে নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা হয় কিনা বলেন? হয়। সুতরাং যারা নামাজে আসে না এদের সাথে আল্লাহর কথা বলার কোনো সুযোগ নেই। তাহলে এক নম্বরে নামাজি হলো তারা যারা হলো মুআক্কাব, এক বেলা পড়লে আরেক বেলা পড়ার কোনো খেয়াল নেই। দুই নম্বর মুহাসাব, নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজে দাঁড়াইয়া দুনিয়ার আকতা কুকতা সব মনে হয়, দুনিয়ার সব অপকর্মের কথা কি করছে না করছে চোখ বন্ধ খালে শুধু হুইডি মনে হয়। সে যে আল্লাহর সামনে দাঁড়াইছে এটা মনে থাকে না।